আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কার
কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরে তাকাই না, পেছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সমীর। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী বান্দরবান জেলার লামা উপজেলার রয়্যাল মার্কেট ও চৌধুরী শপিং কমপ্লেক্স ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, আজিজনগর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, রয়্যাল কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ আবুল কাশেম চৌধুরী, তিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসতে পারেননি। আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলের সম্মানিত স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত এবং সকলের খুব প্রিয় মানুষ ডাক্তার মাহমুদুল হক সাহেব, মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে
এবং ঘরে বসে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, মিডিয়ার প্রিয় কর্মী ভাইরা, প্রাণ প্রিয় আজিজনগর তথা লামা, চকরিয়া এবং লোহাগাড়াবাস, আপনারা সবাই কেমন আছেন? 3 থানার নাম বললাম কারণ আমার তো মনে হয় 3 থানার মানুষই এখানে আছে। সবাই ভালো আছেন তো? 3 থানার মানুষ একসাথে পাওয়া এটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি দোলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে প্রত্যেকেই খুশি হয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে করছে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা। আমরা সবাই মিলে যদি কোনো ব্যক্তির গুণগান গাই, কোনো মানুষের প্রশংসা করি, আমাদের কোনো ফায়দা আছে? যার প্রশংসা করব তিনি খুশি হবেন, আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু আমরা সকলে মিলে যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানালাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিলআপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর শুকরিয়া করতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। আজকে মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য ব্যবসায়ী ভাইয়েরা তাদের কর্মব্যস্ততার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা আন্তরিক সহযোগিতা করেছেন, অত্র এলাকার সবাই সাপোর্ট দিয়েছেন, সকলে মিলে সহযোগিতা করেছেন বলেই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। আমরা দোয়া করছি এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা এই যেভাবে সামিল হয়েছেন, নিজেদেরকে কন্ট্রিবিউট করেছেন, এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা আন্তরিক সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করুন। আপনারা বলেন, কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া নাজাত পাওয়া যাবে না? আল্লাহ তাআলা যদি কারোর প্রতি রহম না করেন, দয়া না করেন, শুধুমাত্র আমল দিয়ে সেই লোকটাকে জান্নাতে যেতে পারবে না? নেভার এভার। কিয়ামতের দিন কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন আপনি যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। আমলের সাথে আল্লাহ তাআলার রহম লাগবে, দয়ার দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন নেককার লোককে ডাকবেন, যে লোকটা সারা জীবন এত বেশি ভালো কাজ করেছে, এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতা যে লোকটার পাপের খাতা লেখা শুরুও করতে পারে নাই। আল্লাহু আকবার। কত বড় নেককার যে এই লোকটার একটা পাপও ফেরেশতা লিখতে পারে নাই, কলম খাতায় লাগাতে পারে না। সুবহানাল্লাহ। কত বড় নেককার মানুষ। এইরকম একজন নেককার লোককে আল্লাহ তাআলা দেখে বলবেন, উদখুলুল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে প্রবেশ করো। লোকটা তখন বলবে, না, আমি আজ তোমার দয়ায় জান্নাতে ঢুকবো না, বাল বিআমালি, I don't go to the paradise with your mercy, I want to go to the paradise with my own sheep. আমি তোমার দয়ায় জান্নাতে যাব না। আল্লাহ তাআলা সারা জীবন আমি অনেক ভালো কাজ করেছি, নেক আমল করেছি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে ঢুকতে চাই।
আল্লাহ তাআলা বলবেন আমার দয়ায় ঢুকো, আর সে বলবে আমি আমার কি দিয়ে ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলেছে, আমার এই বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়। আমিও দেখতে চাই আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত যে নিয়ামত দিয়েছেন, আমরা যদি সেই নিয়ামত রাজির গণনা শুরু করি, গুনতে গুনতে কি কোনোদিন শেষ করতে পারবো নাকি? এজন্যই তো রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে কত যে নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো গণনা শুরু করলে গুনতে গুনতে গুনে গুনে কখনো শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলামকে আমি অগণিত দয়া করেছি, তার প্রতি অনেক নিয়ামত দিয়েছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আমার প্রতি তুমি রহম না করো, আমার প্রতি যদি তুমি দয়া না করো, মেহেরবানি করে তোমার এই গোলামকে মাফ করো, আর তোমার দয়ায় আমার তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম, আমার এই বান্দা লাইনে এসেছে, তাকে তার জান্নাতে ঢুকায় দিবে। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, একটু ব্যাখ্যা বুঝে যেতে হবে। সহজ হিসাবে সিস্টেমটা কেমন হবে আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য একটি ছোট্ট এক্সাম্পল আমাদের সামনে তুলে দিচ্ছি। এটা মনে হয় একটা শপিং কমপ্লেক্স, তাই না? মনে হচ্ছে। আচ্ছা, মনে করুন এই শপিং কমপ্লেক্সে আপনার একটা দোকান আছে। তো আপনি কোনো কাজে আপনাকে ঢাকায় যেতে হচ্ছে 2-3 দিনের জন্য। তো আপনি যখন ঢাকায় যাবেন, দোকান তো আর অফ করে দিবেন না, দোকানের দায়িত্ব আপনার দোকানের ম্যানেজার কিংবা যে কোনো কর্মচারীকে দিয়ে গেলেন যে, শোনো, আমি 2-3 দিনের জন্য ঢাকায় যাচ্ছি, এই 2-3 দিন দোকান পরিচালনার দায়িত্ব তোমার কাছে সুপর্দ করলাম, আসার পরে সবকিছুর হিসাব নিকাশ নেব। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আপনি দিয়ে চলে গেলেন। 3 দিন পর ঢাকা থেকে ফিরে ম্যানেজার কিংবা কর্মচারীকে ডাকলেন, দেখি তো গত 3 দিন কোন দিকে কি হয়েছে হিসাব দাও। আমার প্রিয় ভাইয়েরা, হিসাব গ্রহণের সাধারণত 2টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দেখেন কিরকম। আপনার ম্যানেজার কিংবা আপনার কর্মচারী খাতা নিয়ে আসেন, স্যার দেখেন এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এই কাজটা এভাবে করেছে, ওই জায়গায় এত টাকা ব্যয় হয়েছে, এক্সেট্রা যা আছে সব হিসাব তুলে দেওয়া। মালিক দেখলেন, আপনি দেখলেন, দেখে বলেন আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, রেখে দাও। এটা হিসাব গ্রহণের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি এমনও হয় যে কর্মচারী হিসাব দিচ্ছে, ম্যানেজার হিসাব দিচ্ছে, আর মালিক বলতেছেন, আহা এই কাজটা তুমি এভাবে করো না কেন, দেখি এই জায়গায় এত টাকা কম খরচ করো না কেন, এটা তুমি এভাবে করো নাই কেন, না এই কাজটা এভাবে করা উচিত ছিল। মানে কথায় কথায় জেরা শুরু হয়েছে। আপনারা বলেন তো, হিসাব গ্রহণের 1 নম্বর পদ্ধতিটি সহজ ছিল না 2 নম্বর পদ্ধতি সহজ? 1 নম্বর পদ্ধতি সহজ। মালিক দেখেছে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করলে হিসাব নিকাশ একটু কঠিন হয়ে দাঁড়ায়। কিয়ামতের দিন আমার আপনার প্রত্যেকের হাতে আমলনামা যিনি দিবেন তিনি কে? আল্লাহ।
আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা যদি যাচাই বাছাই শুরু করে দেন, 5 ওয়াক্তের নামাজিও ধরা খাবে। আল্লাহ যদি বলেন, এই বান্দা তুই সাজদাটা এভাবে দিলি না কেন, তোর নামাজটা এভাবে হলো না কেন, এভাবে দিলি না কেন, এভাবে আসলে না কেন, জবাব দেওয়া যাবে না। আল্লাহ আটকাতে চাইলে আটকাতে পারবেন কিনা? আম্মাজান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা সহজ হিসাবের নমুনা হলো আল্লাহ যদি তার কোনো বান্দাকে maaf করতে চান, তার আমলের কথা বলবেন, দেখি একটু দেখবেন, দেখার পরে যাচাই বাছাই না করে দয়া করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরকম হিসাব চান কি চান? এই হিসাব চেয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমল ছিল তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। দোয়াটা পারেন তো আপনারা? মুখস্থ আছে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এর অর্থ কি? আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিন, বলেন আমিন। তবে বলছিলাম কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে। এজন্যই বলছিলাম আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে কিয়ামতের দিন আমাদেরকে দয়া করে মাফ করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হয়ে গিয়েছে, বেশি রাত পর্যন্ত কথা বলা যাবে না, কারণ ফজরের নামাজও তো আপনাদেরকে ঠিক মতো আদায় করতে হবে, তাই না? এই জন্য আমি লম্বা চড়া কোনো বক্তব্য দেব না, একেবারে সংক্ষেপে অল্প কয়েক মিনিট কোরআন সুন্নাহ থেকে জীবন পরিবর্তনমূলক কিছু কথা আপনাদের সামনে আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা যেন ফুললি কনসেন্ট্রেট হয়, আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে নেবে বলে আমিন। সম্মানিত ভাইরা, এই পৃথিবী যেখানে আমরা বাস করছি, এটি আমাদের কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা না। ইতিপূর্বে পৃথিবীতে যারা এসেছিলেন প্রত্যেকেই পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমার আপনারও একই পরিণতি হবে, আমরাও চলে যাব। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। চলে যাওয়া লাগবেই, কেউ থাকতে পারবে না। 2021 সাল চলছে। 1921 সালে পৃথিবীতে বহু মানুষ ছিল, সময়ের ব্যবধানে আজ তারা প্রত্যেকেই মাটির নিচে ঘুমিয়ে আছে। কিয়ামত যদি না হয় তাহলে হয়তো পৃথিবীতে 2121 সাল আসবে। 2121 সাল যখন আসবে, এই প্যান্ডেলের নিচে বসে যারা আমরা এখন আলোচনা শুনছি, আমরা কেউই থাকবো না। সময়ের ব্যবধানে আমরাও চলে যাব। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই চলে যাওয়াটাকে সকল মানুষ তাদের অন্তঃকরণে এই অনুভূতি জাগ্রত করতে পারে না বিধায় প্রত্যেকটি মুহূর্তে তারা নিজেদেরকে অন্যায় এবং অপকর্মে জড়িয়ে ফেলেছে। এই মানুষগুলো তাদের উৎপত্তি এবং তাদের গন্তব্য, তাদের ডেস্টিনেশন গুলো দিয়েছে। যারা আল্লাহ তাআলাকে এবং তার দুনিয়া পরবর্তী জীবন সম্পর্কে যারা গাফেল হয়েছে, তারা তাদের উৎপত্তি এবং তাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছে বলে পৃথিবী পাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, 4টি জিনিস যার কাছে ক্লিয়ার নয়, তার কাছে নিজের জীবনের গন্তব্য ক্লিয়ার নয়। বুঝে থাকলে বলেন কয়টা? এত আসতে বললেন, আমার কথা কি আপনারা বুঝেন? বুঝেন তো? 4টি জিনিস যে মানুষের কাছে ক্লিয়ার নয়, সে তার জীবন সম্পর্কে ক্লিয়ার নয়, সে তার ডেস্টিনেশন সম্পর্কে ক্লিয়ার নয়। আজকে আমি ওই 4টি পয়েন্টের উপরে কথা বলে আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো কোথায় ছিলাম আমরা, 2 নাম্বার কিভাবে পয়দা হলো আমাদের, 3 নাম্বার যাব কোথায়, আর 4 নাম্বার কেনই বা আসলাম। বুঝতে পেরেছেন কথা? আবার রিপিট হচ্ছে, কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেনই বা আসলাম, আর কোথায় যাব। এই 4টি কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার, আপনাকে সৃষ্টির উদ্দেশ্য, আপনার জীবন সৃষ্টির উদ্দেশ্য আপনি কেবল ক্লিয়ার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, পৃথিবী সম্পর্কে গাফেল হয়ে নিজেদের ডেস্টিনেশন ভুলে যাও না। এই জন্য কোত্থেকে কিভাবে আসলা সেটা আগে চিন্তা করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের শুরুতেই খুব সুন্দর করে বললেন,
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না মানুষের কোনো অস্তিত্বই ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না আল্লাহ তাআলা বলছেন বান্দারে কোথা থেকে তুমি কিভাবে এসেছো একটু চিন্তা ভাবনা করো তোমার জীবনের উপর দিয়ে এমন একটি সময় গিয়েছিল উল্লেখ করার মতো কিছুই তুমি ছিলে না এখন তো তোমার ঘর বাড়ি আছে তোমার ঘর বাড়ি ছিল না ঠিকানা ছিল না নাম ছিল না এমনকি তুমিও ছিলে না কোথা থেকে তোমার পয়দা হলো কিভাবে তুমি পৃথিবীতে আসলে চিন্তা করো রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে এবার সুন্দর করে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে বানানো শুরু করলাম ওই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম আল্লাহ তাআলা বলছেন হে বান্দা চিন্তা করো তুমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলে না তোমার কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতা থেকে তোমার অস্তিত্ব কিভাবে হলো কেমনে তোমার পয়দা হলো তুমি চিন্তা করো আল্লাহ তাআলা বলছেন সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে বানানো আমি শুরু করেছি এমন নাপাক পানি যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা আমি শুরু করেছি যেই মানুষকে সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি বের হলে মানুষের উপরে গোসল ফরজ হয় এই রকম সামান্য নাপাক পানি থেকে যেই মানুষের পয়দা অস্তিত্ব পাওয়ার পর সেই মানুষেরা আল্লাহ আর আখিরাতকে বলে এমন নাফরমানের জীবন যাপন করে এমন কি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ পর্যন্ত ঘোষণা করে আল্লাহ তাআলা বলছেন তোমার অস্তিত্ব সম্পর্কে চিন্তা করো পয়দা কিভাবে হয়েছে কিভাবে এসেছে এবার শোনো রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে মানব সৃষ্টির ধারাবাহিক পদ্ধতিগুলো খুব সুন্দর করে তুলে ধরলেন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করলাম সেই নাপাক পানি ফোঁটাকে আমি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম তারপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ডে বানালাম তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম অতঃপর সেই বড় হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিলাম তখন তোমার হাত ছিল না পা ছিল না চক্ষু ছিল না নাক ছিল না ঠোঁট ছিল না কান ছিল না কিছুই ছিল না এরপরে সেই গোশতের পোশাকের উপরে আমি তোমার স্ট্রাকচার আকৃতি দান করা শুরু করলাম হাত দিলাম পা দিলাম কান দিলাম চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম সুন্দর একটি স্ট্রাকচার দিয়ে সুন্দর একটি ফেস কাটিং দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে সুন্দর করে বানালাম কিভাবে এসেছেন আপনি শুনেন এরপরে আমি তোমাকে ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে পেটের ভেতরে রেখে দিলাম এক একজনকে এক এক সময় রেখেছি কাউকে 9 মাস রেখেছি কাউকে 9.5 মাস রেখেছি কাউকে 10 মাস রেখেছি কাউকে 10 মাস 10 দিন রেখেছি ইখতিয়ার কার কথা বলেন ইখতিয়ার কার আল্লাহ তাআলা বললেন আমার নির্ধারিত সময় যখন ফুরিয়ে গেল তখন আমি তোমাকে কি করেছি শোনো সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে ছোট্ট একটি বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়ার আলো বাতাস আমি তোমাকে দেখিয়েছি সুবহানাল্লাহ এবার তুমি পৃথিবীতে চলে আসলে পৃথিবীতে আসার পর
তোমার জন্য আমি একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করে দিলাম, আমার বরাদ্দকৃত সময় যখন ফুরিয়ে যাবে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহু আকবার। এই সময় যখন ফুরিয়ে যাবে, এই সময়ের এন্ডিং যখন হয়ে যাবে, তখন মরণের স্বাদ তোমরা আস্বাদন করবে। তখন প্রত্যেকেই মরণের স্বাদ অনুভব করবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে আসার আগে বেশ কয়েকটি স্টেপে আমাদেরকে বলানো হয়েছে, এরপরে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক না? নাকি এখন যেমন আছেন এই সেই দিন দুনিয়াতে আসছেন? পৃথিবীতে আসার আগে আরো দুটি জগৎ আপনি পাড়ি দিয়ে এসেছেন। এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ থেকে ইন্তেকাল করলাম। ইন্তেকাল আরবি শব্দ না বাংলা শব্দ? কথা বলেন। ইন্তেকাল, ইটস এন আরবিক ওয়ার্ড, এটি একটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা আলমে আরহাম, মায়ের রেহেমের ভেতরে, মায়ের পেটের ভেতরে আসলাম। সেখানে আমি একটি নির্দিষ্ট সময় থেকে ইন্তেকাল করে দুনিয়াতে আসলাম। দুনিয়াতেও থাকবো না, ইন্তেকাল করে আলমে বারজাখ, কবরের জীবনে প্রবেশ করব। কবরের জীবনেও চিরকাল থাকবো না। ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান দিবস, বিচার দিবস পর্যন্ত কবরের জিন্দেগিতে থেকে এরপরে আমরা সেখান থেকে ইন্তেকাল করে হাসরের ময়দানের দিকে অগ্রসর হয়ে সেখানে গিয়ে সমাহিত হব। তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকেই 5টি পর্যায়ে পাড়ি দেওয়া হবে। কয়টি পর্যায়? কয়টি? এক নম্বর রূহের জগৎ, 2 নম্বর মায়ের পেট, 3 নম্বর দুনিয়া, 4 নম্বর কবর, 5 নম্বর কিয়ামতের মাঠ। কয়টা হবে? এখন কয় নম্বর জায়গায় আছে? কথা কন না কেন? বিবেক ঘুরিয়ে দেওয়ার মতো কিছু কথা বলবো। শুধু স্লোগান দিয়ে মাহফিল থেকে বেরো চলবে। মাহফিলগুলোকে শুধুমাত্র স্লোগানের জায়গা বানানো হবে না, মাহফিলগুলোকে হেদায়েতের জায়গা বানানো হবে। মাহফিলগুলোকে জীবন পরিবর্তনের জন্য এক অন্যতম প্ল্যাটফর্ম বানাতে হবে। এখান থেকে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। শুধু হাই হুতাশ করে কিছু স্লোগান দিয়ে রক্ত গরম করা কিছু কথা বলে প্রোগ্রাম থেকে বক্তা আর শ্রোতা চলে গেলে চলবে না। হেদায়েতের মন মানসিকতা নিয়ে আলোচনা শুনে মাহফিলের আয়োজন করি, মাহফিলের কথা বলে আলোচনা শুনে বাড়ি গেলে এই মাহফিলগুলো কাজে লাগবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়া যেখানে আছি এখানে থাকবো। আমি বলেছিলাম 4টি পয়েন্টের উপরে কথা বলবো। কোথায় ছিলাম বলেছি, কোন কোন জায়গায় ছিলাম, কিভাবে আসলাম। 2 নম্বর পয়েন্ট বলেছি কিভাবে আসলাম। আমি আবার 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, কোথায় যাব। কোথায় যাব? এখানে তো থাকবো না, সবাই তো চলে যাব। Every soul will take the test of death. Everyone will take the test of death. প্রত্যেককেই তো মরণের স্বাদ ভোগ করা লাগবে, কারণ মৃত্যু থেকে পৃথিবীর কোনো প্রাণী রেহাই পায় না। আমরাও রেহাই পাবো? কেউ রেহাই পাবেন? প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইক থেকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর আপনার কানে আসে। সময়ের ব্যবধানে এমন একটি দিন চলে আসবে যখন বিভিন্ন মসজিদ থেকে মাইকগুলোতে আপনার মৃত্যুর খবর ঘোষণা শুরু হয়ে যাবে। আসবে কিনা? প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যান, সময়ের ব্যবধানে এমন একটি দিন চলে আসবে যখন আপনার জানাজা দেওয়ার জন্য মানুষেরা আপনার লাশকে খাটিয়ায় বহন করে জানাজার স্থলে নিয়ে যাবে। এরকম সময় সবার আসবে কিনা? সবার এই সময় আসবে। কত মানুষের জানাজায় গিয়েছে, একদিন আপনারও জানাজা পড়া। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সমাবে শেষ ঘাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশের ঝাড় আপনাদের এলাকায় আছে না নাই? বাঁশের ঝাড় ছিলেন তো? রাস্তার পাশ দিয়ে হাঁটেন, কত বাঁশের ঝাড় দেখেন, হৃদয়ে কি এই অনুভূতি কখনো জাগ্রত হয় না যে কোন বাঁশের ঝাড়ের বাঁশ কেটে আপনার কবরের উপরে ছাউনি দেওয়া হবে? এই ফিলিংস কেন আপনার অন্তরে জাগ্রত হয় না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনারও টাইম আসবে, আসবে কিনা? আর টাইমটা কখন আসবে আপনি নিজেও জানেন না, আমরা কেউ জানি? মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পান না, এমনকি পৃথিবীর পয়গম্বরেরা পর্যন্ত রেহাই পান। আপনি কিভাবে রেহাই পান? এই লামা থানায় যদি কারো নামে মামলা হয়, যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, পুলিশ যদি তাকে ধরতে আসে, সে যদি বাড়িতে থাকে আর অ্যারেস্ট থেকে বাঁচার জন্য যদি পালানো শুরু করে, হয়তো পালিয়ে এসে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে। কিন্তু আপনারা বলেন, মালাকুল মউত যখন আপনাকে ধরার জন্য আসবে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন? কথা কোন না কেন, বাঁচতে পারবেন? আপনি যেই হন, যেই ডেজিগনেশনের মানুষ হন না কেন, মালাকুল মউতের ভয়ঙ্কর থাবা থেকে একটা মানুষও রেহাই পাবে না। No one can escape from that pole. মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। কি ছোট্ট গল্প মনে করে গেলাম, বলবো? গল্পটাও আজে বাজে কিচ্ছা কাহিনী বলে এই ওয়াজ মাহফিলের সময় নষ্ট করার মতো লোক আমি নই। সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন তো আপনারা? সুলাইমান নবীর নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম, তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনেই নবী ছিলেন। আর তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। 13 বছর বয়সে সিংহাসন লাভ করে আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতাধর ব্যক্তি বানালেন, কোন ইউনিয়ন, উপজেলা কিংবা দেশের ক্ষমতাধর বানান নাই। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করলেন। সুবহানাল্লাহ। আজ মুসলমানের নাম ধারণকারী, মুসলমানের বেশ ধারণকারী কিছু উল্লুক ভাল্লুক আমাদের সমাজে বের হয়েছে, যারা বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা সম্পূর্ণ পৃথক এবং আলাদা। এমন কথা একজন মুসলমান কিভাবে বলতে পারে? আমি তো আপনাকে কত নবীর নাম বলতে পারবো যারা নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থাও পরিচালনা করেছে। কয়জন নবীর নাম বলবো? শোনেন, সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়ে তার ওফাতের আগ পর্যন্ত পৃথিবী পরিচালনা করলেন আমার আপনার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের ক্ষমতায় বসিয়ে গোটা মিশর শাসন করালেন আমার আপনার বাপ দাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? এত নবীর উদাহরণ টেনে কি করব? আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
মদিনার রাষ্ট্র 1 বছর আর 2 বছর নয়, ওফাতের আগ পর্যন্ত 10 বছর মদিনার রাষ্ট্র নিজে পরিচালনা করলেন। আবু জেহেলের নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তাহলে যেখানে স্বয়ং আল্লাহর নবীরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, সেই জায়গায় যদি কোনো মানুষ কিংবা নামধারী মুখোশধারী কোনো মুসলমান বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, আমরা বলতে পারি, নির্দ্বিধায় বলবো, এই লোকটার মাথার ভেতরে শয়তান প্রস্তাব করেছে। নইলে এমন বাজে কথা তার মুখ দিয়ে কেমনে বের হয়? এমন কথা কেবলমাত্র তাগুত আর শয়তানের মুরিদ যারা হয়েছে তাদের জবান থেকে এমন কথা বের হতে পারে। আল্লাহর আইন ভালো লাগে না, আপনি চুপ থাকতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কথাবার্তা আপনি কিভাবে বলেন? দিলে কি আল্লাহর ভয় নাই? জাতা মানলেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো শুদ্ধ করে বলতে পারবে না। আজ এই লোকগুলোই বলে রাষ্ট্র ব্যবস্থা ধর্ম সম্পূর্ণ আলাদা। এরাই আবার তাদেরকে নিয়ে ট্রল করা শুরু করে, যারা কোরআন হাদিস পড়াতে পড়াতে বুড়া হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, আলেম উলামাদেরকে যারা পছন্দ করে না, নিত্য নৈমিত্তিক যারা আলেম উলামাদেরকে নিয়ে ট্রল করে, এই সকল লোকদের রক্ত কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করলে নির্দ্বিধায় আমি বলতে পারি এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। বলে আলেম উলামাদেরকে নিয়ে এমন কটুবাক্য সে কিভাবে বলে? আপনারাও কম করে নেন। এখন তো ফেসবুক একটা আছে, কিছু হইলেই আছে না না, পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার করা মন্তব্যগুলো আপনার টাইমলাইনে থেকে যাবে, অ্যাক্টিভিটি লগে থেকে যাবে, আপনি কোন পোস্টে কেমন মন্তব্য করেছেন। কমেন্ট বক্স আছে না, আপনি আপনার টাইমলাইনে কি শেয়ার করেছেন, ফেসবুক ওয়ালে কি পোস্ট করেছেন, সব কিন্তু থেকে যাবে। ফেসবুক আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, আবার এই ফেসবুককে ইসলামের কল্যাণে কাজে লাগালে এটাও আপনার নাজাতের ওসিলা হতে পারে। নাও ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। কি করবেন আপনি নিজেই সিদ্ধান্ত নিন। ফেসবুকটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। মাঝে মাঝে তো আপনারাও কম করেন না, অমুক আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেন। আমি দেখলাম কয়েকজন মানুষকে, কাজী ইব্রাহিম সাহেবকে মেন্টাল হবে। কাজী ইব্রাহিমকে চিনো? কাজী ইব্রাহিমের জুতা তোলার সমান তো তুমি হবে না। একজন লোকের গবেষণা ভুল হতে পারে, গবেষণা এক জিনিস, ফাতাওয়া আরেক জিনিস। কাজী ইব্রাহিমের জ্ঞান গরিমা সম্পর্কে কতটুকু জানেন আপনি? আপনি তার কাছে গিয়েছেন, কখনো কাছ থেকে দেখেছেন? হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তার গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। এখন আপনারা যাদের ওয়াজ শুনেন, এরা এদের তৈরি করা মানুষ। যখন মন চায় আহমদ শফি, আমাদের আহমদ শফি সাহেব মারা গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। যখন মন চায় জুনায়েদ বাবুনগরী সাহেবকে নিয়ে, যখন মন চায় অমুককে নিয়ে তমুককে নিয়ে আপনি ফেসবুকে লেখালেখি শুরু করে দেন, অথচ খোঁজ নিলে দেখা যাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো শুদ্ধ করে জানে না। একজন আলেমকে নিয়ে একজন আলেমী সমালোচনা করতে পারে, একজন আলেমকে নিয়ে একজন আলেমী কথা বলতে পারে। আপনি কেন খামাকা কথা বলে নিজের পাপের পাল্লা ভারী করছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো? আল্লাহু আকবার, তাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। কেমন মুজিজা দেখেন, তিনি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। পিঁপড়ার ভাষা কি আপনারা বুঝেন নাকি? বাতাস তার হুকুম মানত, বাতাস তার হুকুম মানত। আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন। আমি আপনি যদি বলি বাতাস বন্ধ হোক, উল্টা চালু হবে। কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, বাতাস তার হুকুম মানত। যেই ঘটনার অবতারণা করেছিলাম এবার সেটা শুনেন। সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। তিনি আর তার মন্ত্রী একদিন বসে আছে, ঠিক সেই সময়ে মানুষের বেশ ধরে মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে দেখা করলেন, কিছু কথাবার্তাও বললেন। সাক্ষাৎ শেষে, কথোপকথন শেষে তিনি যখন চলে যাচ্ছিলেন, তিনি যখন চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা এসেছিল, এই লোকটাকে জীবনে কোনোদিন দেখি নাই। এই লোকটাকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন,
ওগো আমার মন্ত্রী, ইনি কোনো সাধারণ মানুষ নন, বরং মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছিলেন কিছু কথাবার্তা বলার জন্য। এই কথা শোনা মাত্রই তার ওই মন্ত্রী আরো বেশি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, এই জন্য তো লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, লোকটার তাকানো দেখে আমার কলিজা কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আমার একটি আর্জি আছে, একটি আবেদন আছে। তিনি বললেন, কি আবেদন বলো। মন্ত্রী যখন বলল, লোকটাকে একবার দেখি আমার কলিজা কেঁপে উঠেছে, জানি না যদি আরেকবার দেখি তাহলে আমার অবস্থা হয়তো আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা তো আপনাকে মর্যাদা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, সেহেতু বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আহ্বান করলেন। পরের দিন মালাকুল মউত পুনরায় যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? আমার মন্ত্রী তো খুব ভয় পেয়েছিল। মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে এসে আপনার পাশে লোকটাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আপনার সঙ্গে দেখা শেষ করে হিন্দুস্তানের একটি জায়গা থেকে লোকটার রূহ আমি কবজ করব। আপনার পাশে লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ পর যার রূহ আমি হিন্দুস্তান থেকে কবজ করব সে এখন আপনার পাশে কি করে? কিছুক্ষণ পর আমি তাকে নিয়ে কিভাবে হিন্দুস্তান পাবো? কিন্তু আল্লাহর দেওয়া শিডিউল মোতাবেক যখন হিন্দুস্তানে গেলাম, সেখানেও গিয়ে লোকটাকে আবার পেয়ে পুনরায় আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মউত, আমার এই মন্ত্রী মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না। বাঁচাতে পেরেছে? আপনি বাঁচতে পারবেন? আমাদের সবার বাপ আদম আলাইহিস সালাম, তিনিও তো রেহাই পাবেন। আপনি কেমনে রেহাই পাবেন? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানালেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম, তোমাকে কত বছর হায়াত দিয়েছি? উমরুকা আলফা সানা, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। কত বছর? কথা বলেন, 1000 বছর। আল্লাহ তাআলা বলেন, আদম শোনো, আমি তোমাকে নিয়ে একটি রূহ সভা করতে চাই। কি সভা? হ্যাঁ, কথা বলেন না কেন? রূহ সভা। এখন জনসভা হয় না? আল্লাহ তাআলা বললেন, রূহ সভা করো। জনসভা হয় জনগণ দিয়ে, আর রূহ সভা হয় রূহ। একটা ছেলে মেয়ে পেয়ে খুশি, আর আদম নবীর সামনে সব সন্তানদের রূপ হাজির করা হয়েছে। তিনি খুশি না বেজা? তিনিও খুশি যে আল্লাহ আপনি এত সন্তান দুনিয়াতে পাঠাবেন, আমার এত সন্তান আসবে, খুশি হলেন। হঠাৎ করে এই রূপগুলোর মাঝখানে একটা রূহের দিকে তার নজর গেল, খুব সুন্দর দেখা যায়। তিনি বললেন, ওগো আল্লাহ, মান হাদা, মান হুয়া, এটা কে? এত সুন্দর রূহ দেখা যায়। আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে পরীক্ষায় প্লাস পেলে আপনি খুশি হন, আর আদম আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে শুনছেন তার ছেলে নবী হবে, তিনিও খুশি না বেজা? তিনি খুশি হয়ে বললেন, আমার ছেলেকে আপনি নবী বানাবেন? খুব সুন্দর করে তো আপনি তাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আপনি বলেন, আমাকে আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, আমার ছেলে দাউদকে আপনি কত বছর দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, সিত্তুনা সানা, আমি তোমার ছেলে দাউদকে 60 বছর হায়াত দিয়েছি। আদম আলাইহিস সালাম এবার একটু মন খারাপ করলেন। আল্লাহ তাআলা বললেন, কি হয়েছে? আদম আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি 1000 বছর হায়াত দিলেন, আর আমার ছেলে দাউদকে আপনি মাত্র 60 বছর হায়াত দিলেন। আল্লাহ, আপনি এক কাজ করেন, আমার হায়াত থেকে 40 মাইনাস করে ফেলেন, আর আমার ছেলে দাউদের বয়সের সাথে এটা প্লাস করেন। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করলেন। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 40 কমালে থাকে কত? 960। আর দাউদ আলাইহিস সালামের 60 বছর বয়সের সাথে আরো 40 বছর যোগ করলে কত হয়? 100। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, 1000 বছর হায়াত থেকে তো 40 কমে গেল। 960 বছর যখন শেষ হলো, মালাকুল মউত চলে আসলেন। মালাকুল মউত এসে বললেন, রেডি হয়ে যান, মৃত্যুর সময় তো চলে এসেছে। আদম আলাইহিস সালাম বললেন, না না, এখন আরো 40 বছর বাকি আছে। 40 বছর কি আছে? আদম আলাইহিস সালাম বললেন, না, আপনি তো আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, না, আমি দেইনি।
মালাকুল মউত বলছে দিয়েছে, আর আদম নবী কি বলছেন? টেস্ট লাগছে কি লাগে না? নাসিয়া আদম, নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানদের একটি স্বভাব আছে, তারাও ভুলে যায়। আমরা ভুলি কি ভুলি না? মাঝে মাঝে দেখবেন এক জায়গায় গিয়েছে, মানুষকে বলে না ভাই যায় না, আসলে গিয়েছে ভুলে গেছে। পকেটে মোবাইল নিয়ে নিজের ওয়াইফকে বলে মোবাইলটা করে দেখো তো, কই নিয়েছ, কই নেই নাই, আসলে নিয়েছে তো এটা কি হয়েছে ভুলে গেছে, খেয়েও বলে খায় না। এরকম হয় কেন? আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, ভুলে যাওয়ার স্বভাবটা এজন্য আমাদের ভেতরেও আছে, স্বভাবগত আছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত ফিরে আসো, আদমের সাথে ঝগড়া করে পারবা না, আরো 40 দিয়ে দাও। তখন যে কমানো হয়েছিল সাক্ষী ছিল না, এখন থেকে সাক্ষীর সিস্টেমও চালু থাকবে, আরো 40 দিয়ে দাও। দেওয়া হলো। 1000 বছর যখন শেষ হলো, থাকতে পেরেছেন? কথা বলেন না কেন? তা আপনি তো থাকতে পারবেন না। মূসা আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস। মূসা নবীর নাম শুনছেন আপনারা? নরম না গরম? এত গরম নবী, ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার! কি রাগী! মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হলো, বুখারী শরীফে এই হাদিসটি উল্লেখ হয়েছে, লম্বা হাদিস। মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলেন, তিনি বললেন, মান আনতা, হু আর ইউ, তুমি কে? মালাকুল মউত বলে, দেখছো গারবা, আমাকে দেখলেই সবার কাঁপ শুরু হয়, আর আমারে বলে আমি কে? তিনি বললেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। মূসা আলাইহিস সালাম বললেন, তো কি হয়েছে? তিনি বললেন, কি হয়েছে মানে? আমি কেন আসি আপনি জানেন না? কেন আসছি? আপনার রূপ কবজে দেবো, তাই আসো, কবজ করো। ফালাম্মা জাআহু সাক্কাহু, বুখারীর বর্ণনা, যখন মালাকুল মউত কাছে আসলেন, সাক্কাহু, তিনি তার চোখের উপরে থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার! কি গরম নবী! মালাকুল মউতকে শুদ্ধ থাপ্পড় লাগাইছে। মালাকুল মউত এক থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গিয়েছে, নিয়ে বলল, আল্লাহ আপনি কার জান কবজ করতে পাঠাইলেন? ওটা তো আমারই শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ইরজি ইলা মূসা, মূসার কাছে যাও, তাকে গিয়ে আমার পয়গাম জানিয়ে দাও, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে আসেন। আচ্ছা, চট্টগ্রামের ষাঁড়কে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? মহিষ। মহিষ তো আরেক জিনিস, বিরিশ, রাইট? আমরা সিলেট কিতাব বলতাম না, আমার বাড়ি তো সিলেট, জানেন না আপনারা? আমরা সিলেট কয় দেখা দেখা, হ্যাঁ, সিলেটি ভাষা বললে বুঝবাই না, অকলতা বুঝতে তো না। সিলেট হয় দেখা, আর আপনারা কিতাব হয় না। বিষ একটি ষাঁড়ের পিঠের উপরে যেন তিনি হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে তাকে 1 বছর হায়াত বাড়িয়ে দেওয়া। মূসা আলাইহিস সালাম তো খুব বিচক্ষণ, তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বুঝলাম, প্রত্যেকটি লোমের পরিবর্তে 1 বছর হায়াত বাড়ানো হবে, ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে? তিনি বললেন, তখন বলা লাগবে মরতে। তিনি তখন বললেন, যেহেতু মরতেই হবে, সেহেতু আমি আর দেরি করতে চাই না, আমার রূহ কবজ করে ফেলো, আমি আমার মাওলার দিদার লাভ করে ধন্য হতে চাই। কি বুঝলেন? এই যে 3টা ঘটনা শোনাই আপনাদেরকে মজা দিয়েছি, নো লেসন দিতে চেয়েছি আপনাদেরকে, এই মেসেজ দিতে চেয়েছি আপনাদের কাছে। পৃথিবীর পয়গম্বরেরা এই মৃত্যু থেকে রেহাই পাবে না, আমি আপনিও পাবো। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আপনাকে, আজ হোক, কাল হোক, এখন হোক, পরে হোক, মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। কিন্তু আপনি পৃথিবীর ধান্দায় করে আপনি আপনার মৃত্যুকে ভুলে গিয়েছেন। আগামীকাল একজন ঘুষের টাকা যেন নিয়ে আসে, সেটাও বলে রেখেছে। আগামীকাল ফজর হতেও পারে, নাও হতে পারে, দুনিয়া থেকে আপনি চলেও যেতে পারে। কেন আপনি আপনার গন্তব্য বলে গিয়েছেন? কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে জায়গা মতো আমি এখন এসেছি, আমরা 12টার মধ্যেই শেষ করি, জায়গা মতো চলে এসেছি। একেবারে লাইনের কথাগুলো বলবো, বিবেককে জাগ্রত করার মতো কথাগুলো বলবো, খুব মন দিয়ে শোনেন, পারলে নোট করে নিয়েছেন। যেহেতু আপনি চলে যাবেন, থাকবেন না, তাহলে আপনার নিত্যদিনের কর্মকাণ্ড আপনি কেমন ভাবে পরিচালনা করছেন? পৃথিবী পাওয়ার জন্য, সম্পদের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য নিজেকে আপনি ডেডিকেট করে ফেলেছেন।
নিজের জীবনকে আপনি এগুলোর পেছনে বিলীন করে দিচ্ছেন। আমি প্রায় সময় প্রায় জায়গায় একটি দৃষ্টান্ত এভাবে দেই, যেই সকল লোকেরা নিজেদের ডেস্টিনেশন ভুলে পৃথিবী পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের দৃষ্টান্ত হলো এই চুনতি থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। শুনতেছেন আপনারা? খুব কান লাগান। মনে করেন কারো বাড়ি ওই বান্দরবান, একদম ব্যাকওয়ার্ড জায়গা, শোনার ভালো করে, ওই লোকটা ঢাকায় যাবে। কোথায় যাবে? ঢাকায় যাওয়ার জন্য এখানে চুনতিতে বা লোহাগাড়ায় আসলো। আসার পরে বাস কাউন্টারে এসে বললো, আচ্ছা ভাই, আমি ঢাকায় যাব, কোন বাসে কি সিট খালি আছে? এখন কাউন্টারে থাকা লোক বললো, ভাই আজকে গাড়িতে এমনিতেই বৃহস্পতিবার, একটা বাসেও সিট খালি নেই। কক্সবাজার থেকে একটা বাস আসতেছে, এটা এখানে আসতে 4টা বাজবে রাত, ওখান থেকে ছাড়বে অনেক দেরি করে, রাস্তায় হয়ে যায়, তো ওই বাসে একটা সিট খালি আছে, দিতে পারে। লোকটা বললো, যেহেতু একটা সিটই খালি, তাড়াতাড়ি দাও। কেটে ফেললো। চিন্তা করলো, রাত বাজে 12টা, এখন আমি আমার বাড়িতে গিয়ে ব্যাকওয়ার্ড সাইড থেকে আসবো কেমনে? যা 4 ঘন্টা সময় আসে, এখানে থেকেই কাটিয়ে দিই। এবার শুনুন ওই নির্বুধ লোকের কাহিনী। সে চিন্তা করলো 4 ঘন্টা যেহেতু আছে, এক কাজ করে, টাকা পয়সার তো অভাব নাই, খাট পালং কিনা শুরু করলো। খাট পালং কিনলো, সোফা কিনলো, চেয়ার টেবিল কিনলো, ড্রেসিং টেবিল কিনলো, লাইটিং করলো, প্রসাধনীয় লাগালো, যা দরকার তাই সে করলো। এই লোকটার এমন কাজ কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? আরে মেয়ে 4 ঘন্টার জন্য কি এত কিছু করা লাগে? আমার ভাইরা, ওই বাস যাত্রীর মতো পৃথিবীতে আমরা যারা আছি, আমরাও সবাই মৃত্যুপথ যাত্রী। আমরা একটি কাউন্টারে আছি, আমি আপনি সবাই দুনিয়া নামক কাউন্টারে আছে। ওই বাস যাত্রী যেমন কাউন্টারের পাশে আছে, আমরাও দুনিয়া নামক একটি কাউন্টারে আছি। আমরাও সবাই ওই লোকটার মতো প্যাসেঞ্জার, সেও প্যাসেঞ্জার, আমরাও প্যাসেঞ্জার। সে ঢাকার প্যাসেঞ্জার, আর আমরা সবাই মৃত্যুপথ যাত্রী, মৃত্যুর প্যাসেঞ্জার। ওই লোকটা সামান্য 4 ঘন্টার জন্য এত কিছু করলে যদি তাকে আপনারা নির্বুধ বলেন, তার সাথে আপনাদের পার্থক্য হলো সে তার যাত্রার সময় জানে, আর আপনারা কেউ আপনাদের মৃত্যু যাত্রার সময় জানেন না। না জেনেও দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। পৃথিবী হচ্ছে আমাদের জন্য, আমি তো প্রায় সময় বলি, ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। বিদেশে সফর করলে দেখবেন, যারা হজ করেছেন আপনারাও জানেন, বিদেশে গেলে এয়ারপোর্টে ঢুকলে ইমিগ্রেশন ক্রস করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয়। এটাকে কি বলে? ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে কি প্যাসেঞ্জার সারা জীবনের জন্য বসে, নাকি বিমান ছাড়ার আগ পর্যন্ত বসে? দুনিয়া হচ্ছে আপনার আমার জন্য ওয়েটিং রুম। হয়তো অনেকে প্রশ্ন করবেন, হুজুর ওয়েটিং রুমে আসতে হলে তো ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়। আমরা জীবনে কোনোদিন এয়ারপোর্টে যাই নাই, ইমিগ্রেশন কোনদিন করলাম? আমি আপনি যেদিন আপনার মায়ের পেট থেকে বের হয়েছি, মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছি, ইমিগ্রেশন কমপ্লিট করেই মায়ের পেটের ভেতর থেকে বের হয়েছে। এখন ওয়েটিং রুমে আছেন, কতক্ষণ থাকবেন? ওই বিমান যাত্রী যেমন বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকে, আপনিও মৃত্যুর প্যাসেঞ্জার, মালাকুল মউত আসার আগ পর্যন্ত থাকতে পারবেন। আসলেই শেষ। একজন মানুষ জেদ্দায় গেলে, লন্ডন গেলে, ইউএসএ তে গেলে তার ফ্লাইটের টাইম থাকে, আর আপনি এমন এক যাত্রী, আপনার ফ্লাইটের টাইম আপনি নিজেও জানেন না। ডিজিটাল যুগে বাস করছেন, ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেল, আপনি জানেন না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানেন আপনি? আজ রাত 11:50 বাজে, এমনও হতে পারে আগামীকাল রাত 11:50 এখানে বেশ কয়েকজন মানুষ কবরের নিচে ঘুমাতে পারে। বাস্তব না অবাস্তব? গতকাল রাত 11:50 বহু মানুষ পৃথিবীতে বেঁচেছিল, তার বন্ধু বান্ধব থেকে, তার রাজনৈতিক সহকর্মীকে, তার কলিগদেরকে কথা দিয়েছিল, আসবো, খাবো, ঘুরবো। আসতেও পারে নাই, খাইতেও পারে নাই, ঘুরতেও পারে নাই। আজ রাত 11:50 কবরে ঘুমায়। আপনি তো আপনার যাত্রার সময় জানেন না। কত মানুষকে কথা দিয়েছেন আগামীকাল মিটিং এ যাবেন, আগামীকাল তার বাড়িতে ঘুরতে যাবেন, বিয়ারি বাড়িতে যাবেন, বন্ধুর সাথে দেখা করবেন। জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে, আর কোনোদিন মিটিং এ যাইতে নাও পারেন। আমার মতো কত বক্তা বক্তব্য দিতে দিতে মরে গেছে, আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলেই মরে গেছে।
আছে না? বাড়ি ফিরতে পারবেন এই গ্যারেন্টি? তাহলে যেখানে আপনার জীবনের গ্যারেন্টি নেই, আপনি সেই পৃথিবী পাওয়ার জন্য কি করছেন? সাদাকে কালো, কালোকে সাদা, দিনকে রাত, রাতকে দিন বানিয়ে ফেলছেন। থাকতে পারবেন এখানে? ওই হুজুর ছেলে মেয়েদের জন্য তোমার ছেলে মেয়েও তোমার সাথে হবে না। সুন্দর করে মরে যাওয়ার পরে তাড়াহুড়া করবে, তাড়াতাড়ি দাফন দাও, তাড়াতাড়ি কবর দাও, কবরে রেখে চলে আসবে। একা এসেছেন, একাই যাবে, সঙ্গে শুধুমাত্র আমল যাবে, আর কিছুই যাবে। আল্লাহ তাআলা আপনাকে এখানে পাঠিয়েছেন কেন? তিনটা পয়েন্ট বলে শেষ করলাম। কোথায় ছিলেন, কিভাবে আসলেন, কোথায় যাবেন। যেহেতু থাকবেন না, এজন্য নিজেকে এমন কাজে জড়াইয়েন না যে কাজে জড়ানোর কারণে নিজের সবকিছু ধ্বংস হয়ে যায়। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেলে আল্লাহর আকাশ জমিন হাজারি করে, মানুষও কাঁদে, আল্লাহর আসমান জমিনও কাঁদে। আর কিছু মানুষ মারা গেলে আল্লাহর আসমান জমিনেরও কেউ কাঁদে না, মানুষ হাজারি করে না। দেখবেন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে বহু মানুষের মৃত্যুর খবর প্রকাশ হয়, ভাইরাল হয়। কমেন্ট বক্সে ঢুকলে দেখা যায় মানুষ ইন্না লিল্লাহর পরিবর্তে খালি আলহামদুলিল্লাহ বলে। এমন জীবন তৈরি করে যাইয়েন না আপনি মরার পরে মানুষ খুশিতে লাফায় আলহামদুলিল্লাহ বলে। বরং এমন জীবন তৈরি করেন, নিজের জীবনকে এমন ভাবে সাজান, মারা যাওয়ার পর আপনার এলাকার প্রত্যেকটি মানুষ যেন কাঁদে। নিজেকে আল্লাহওয়ালা বানান, শুধু মানুষ কাঁদবে না। বিখ্যাত হাদিসের কয়েকটি গ্রন্থে হাদিস এসেছে, একজন মুত্তাকি যখন মারা যায় তার মৃত্যুতে আল্লাহর আসমান জমিন 40 দিন কাঁদে। আল্লাহু আকবার। আপনি ওই মানুষের কাতারে যান, বেঈমানদের কাতারে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেবেন। এবার শুনেন, সংক্ষেপে বলছি। তাহলে কয়েকদিনের জন্য কেন আসলেন? কি জন্য আপনাকে পাঠানো হলো? কেন আপনাকে সৃষ্টি করা হলো? আপনাকে সৃষ্টির উদ্দেশ্য জেনে নিন। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন আর মানুষদেরকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামির জন্য। আওয়াজ করে বলেন তো তিনি কে? সেই আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। এখন গোলামির নমুনাটা কেমন হবে, কতদিন গোলামি করতে হবে সেটাও রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তার গোলামি। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য। এখন এবার বুঝে শুনে জবাব দেন। ঘুম টুম আসলে ঘুম ছেড়ে দিয়ে জবাব দিন, কারণ একেবারে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলছে। অনেকের জীবাণু আসছে, জীবাণুটা দূর করে এই কথাটা বলি ভালো। আসলে আমরা আল্লাহর নামে 3 ধাপে 3টা স্লোগান দিয়ে, প্রথমে বিয়েরা দিবেন যারা বিয়ে করছে, এরপর অবিবাহিতরা দিবেন। জসিম ভাই দেখবেন যে বিবাহিত তাদের আওয়াজ বেশি হয় নাকি অবিবাহিতদের আওয়াজটা বেশি, একটু দেখা যায় আপনার এলাকার মানুষদের কি অবস্থা। বিবাহিত ভাইরা রেডি? বিবাহিত কম মনে হয়। রেডি? তাহলে শুরু করেন। লিল্লাহি তাকবীর। যারা আছে এদের আওয়াজের অবস্থা ভালো না। অবিবাহিত ভাইরা রেডি? আপনারা রেডি? লিল্লাহি তাকবীর। তোমাদের তো পাওয়ার বেশি থাকবে, ব্যাটারিতে চার্জ বেশি থাকবে, তুমি তো বিয়ে করো না। এবার বিবাহিত অবিবাহিত ছোট বড় সবাই মিলে আসুন আল্লাহর জন্য স্লোগান দিই, লিল্লাহি তাকবীর। জীবনে যাদের রাষ্ট্রীয়রা হঠাৎ করে এরকম হচ্ছে, কি হইল? এখন সবার ব্রেইন ফ্রেশ আছে, তাই না? কথা বলুন একেবারে ব্রেইনে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি আসলেন কেন? আল্লাহ তাআলা বলছেন গোলামের জন্য এসেছে। এবার আমার প্রশ্নের জবাব দেন। গোলাম মালিকের আইন মানে মালিকের কথা মতো চলে, নাকি মালিক গোলামের কথা মতো চলে? বুঝে নেই। গোলাম মালিকের কথা মতো চলে নাকি মালিক গোলামের কথা মতো চলে? গোলাম মালিকের কথা মতো। যেই গোলাম মালিকের কথা মতো চলে না, বুঝতে হবে সে মালিকের অবাধ্য গোলাম। সে মালিকের কি গোলাম? আমরা সবাই গোলাম কার? নামাজ পড়তে হবে, আজান হয়ে গেলে মসজিদে যাওয়া লাগবে, এই বিধানটা আদেশটা কার?
আমি নামাজে গেলাম না, আমি আল্লাহর বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? এখন জবাব বের হয় না কেন? ঠাড়া পড়ছো না কিন্তু? ফজরের আযান হলো, আপনি ঘুমালেন, আপনি কি আল্লাহর বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? কথা বলার সময় জবান দিয়ে মিথ্যা বললেন, আর আল্লাহ বললেন মিথ্যা বলিস না, বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? কথা বলার সময় গীবত করলেন, পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, অথচ গীবত, পরনিন্দা, পরচর্চাকে হারাম করেছেন কে? আপনি সেই কাজটাই করলেন। আপনি কি ওই আল্লাহর বাধ্যগত গোলাম না অবাধ্য গোলাম? আল্লাহ তাআলা বললেন আমার আদেশ মেনে চলো, অন্যায় অপকর্মে জড়িও না। আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, অপরাজনীতি করলেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিলেন, মানুষের উপরে জুলুম করলেন, অযৌক্তিক সাংবাদিকতা করলেন, ইসলামের বিরুদ্ধে নিজেকে দাঁড় করালেন, আবার অন্যদিকে নিজেকে টুপি লাগাইয়া পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে নিজেকে ইমানদারের পরিচয় দিলেন, আর নিত্য নৈমিত্তিক ইমানের বিপরীত কাজ করলেন। এইভাবে করে মুখ দিয়ে ইমানের দাবি করে নিত্য নৈমিত্তিক ইমানের বিপরীত কাজ করা, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। কোন জাতির ইমানদারি? আযান হয়ে গেল, নামাজে গেলেন না, নিজেকে আল্লাহর গোলাম নয়, আপনি নিজেকে শয়তানের গোলাম বানিয়েছেন। আপনি বলবেন হুজুর এত কঠিন করে বললেন কেন? কঠিন করে এই জন্য বলেছি, নামাজে না গেলে একজন বেশি খুশি হয়, সে কে? খুশিটা করলেন না। আপনি রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গেলেন, ফজরের নামাজে ঘুমালেন, এ কেমন ওয়াজ শুনে আপনার? ওয়াজ মাহফিলে আপনি ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, ওয়াজ মাহফিলে আপনি প্রধান অতিথি থাকলেন, ওয়াজ মাহফিলে আপনি অতিথি থাকলেন, সভাপতি থাকলেন, ওয়াজ মাহফিলে স্বেচ্ছাসেবক থাকলেন, আপনি ফজরের নামাজ কাজা করলেন, এ কেমন ওয়াজ আপনি আয়োজন করবেন? আপনাদের উপরে বসতেছে। ওয়াজ মাহফিলে রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গেলেন, ফজরের নামাজ কাজা করলেন, এ কেমন ওয়াজ শুনে গেলেন? সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, যে ঈমান আপনাকে সাজদা দেওয়াতে পারে না, আপনার এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে নেবে? এই ঈমান তো আপনাকে সাজদা দেওয়াতে পারে না, এই ঈমান আপনাকে নামাজ পড়াতে পারে না, এটা কেমন ঈমান আপনার? আপনার ইসলামী আন্দোলন কোনো কিছুই কাজে লাগবে না, নিজের নামাজ ঠিক না থাকে। আগে নামাজ ঠিক করেন, কারণ আপনি এসেছেন কোন ওয়াই, কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে? হোয়াটস দ্য রিজন? কারণটা কি? আল্লাহ বলছেন তোমাকে গোলামের জন্য বানানো হয়েছে, তুমি যতদিন বাঁচবা গোলামি করবা কার? আরো আসতে বলেন, আমরা গোলাম কার? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম আমরা, আমাদের 14 গোষ্ঠী আল্লাহর গোলাম, গোলাম জাত আমরা, ঠিক কি না? গোলামের নমুনা কেমন হবে? গোলামের নমুনা হবে গোলাম সব সময় মালিকের আনুগত্য করে চলে। নিজেকে আল্লাহর গোলাম বানাতে হলে সর্বশেষ কথা বলে আমি শেষ করছি, নিজেকে যদি সত্যিকার আল্লাহর গোলাম বানাতে চান, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে ফেলতে হবে। কি করতে হবে? আর আল্লাহ সেই কথাই বলছেন সূরাতুত তাওবার মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার জান মাল তুমি তোমাকে আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তোমাকে টাকাও দিব না, পয়সাও দিব না, সম্পদ দিব না, ক্ষমতা দিব না, বিনিময়ে আমার বানানো জান্নাত আমি তোমাকে দান করব। নগদ টাকা দিয়ে পচা মাছ কেটে কিনবেন, হাত তুলে। নগদ টাকা দিয়ে পচা তরকারি কেটে কিনবেন, কেউ রাজি না। আপনি নগদ টাকা দিয়ে পচা মাছ, পচা তরকারি কিনতে চান না। আল্লাহ তার নগদ জান্নাত দিয়ে আপনার পচা জীবন কিনবেন, পচা মাল কিনবেন, আল্লাহ কি ঠেকা বসছে? আপনারা বলুন